তাহলে এই কারণগুলো যখন আপনার ভিতরে থাকবে তাহলে অবশ্যই কিছু লক্ষণ প্রোভাইড করবে আপনার বডিতে ইউরিক অ্যাসিডের, যে সেই লক্ষণগুলো কি লক্ষণগুলো কি ঘনীভূত করবে, আপনার রক্তটাকে ঘন করে ফেলবে। রক্তটা থেকে যখন একটা বর্জ্য পদার্থটা বের হবে সেটা হতে পারবে না, সেটাকে ঘনীভূত করে ফেলবে এবং রক্তকে বৃদ্ধি করবে, রক্তে এই বর্জ্য পদার্থটাকে বেড়ে যাবে। ইউরিক অ্যাসিড আসলে এক ধরনের রক্তের বর্জ্য পদার্থ, সেটা রাসায়নিকভাবে তৈরি হয়, সেটা বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে হচ্ছে গাউট, আপনার এই যে ছোটো ছোটো জয়েন্টগুলোর কথা বললাম, ছোটো ছোটো জয়েন্টগুলো অত্যধিক মাত্রায় ব্যথা তৈরি হবে, তীব্র আকার হবে সেটা, আর যেটাকে আমরা গাউট বলে থাকি, গাউটে পরিণত হবে, গাউটের লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে। নেক্সট আছে কিডনি প্রভাবিত করবে, কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করে এই ইউরিক অ্যাসিড এবং আপনার কিডনিতে প্রবলেম তৈরি করবে। আর জয়েন্ট, এই যে ছোটো ছোটো জয়েন্টগুলোতে তীব্র আকারে ব্যথা করবে এবং সময় ফুলে যাবে এবং লাল হয়ে যাবে, তারপরে টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। এই যদি ইউরিক অ্যাসিডের লক্ষণগুলো আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আমরা এই লক্ষণ কারণের পরে আমরা কি করতে পারি, ইউরিক অ্যাসিডে যদি উচ্চ মাত্রায় অ্যাসিড হয় এবং সেটা যদি স্বাভাবিক উচ্চ মাত্রা হয় তাহলে তার চিকিৎসা আমরা কি করবো। যখন স্বাভাবিকভাবে উচ্চ মাত্রায় ইউরিক অ্যাসিড হয়, এটা তীব্রতা খুব কম থাকে, তখন আমরা এটাকে যেভাবে বলতে পারি আপনি যে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন, আপনার খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করুন, তাহলে এর ঘনত্ব কমে আসবে। ইউরিক অ্যাসিডে যখন ফিউরিনটা বেড়ে যায়, ফিউরিন বেড়ে যায়, সেই ফিউরিনটা আমরা খাবারের মধ্যে থেকে পেয়ে থাকি এবং আমাদের বডিতেও কিছু পরিমাণ অটোমেটিকলি থাকে আর খাবারের মধ্যে থেকে আসে। তাহলে আমরা যদি সেটাকে কন্ট্রোল করি আমাদের খাবারগুলোকে, তাহলে ফিউরিনের পরিমাণটা কমে যাবে এবং রক্তে ইউরিক অ্যাসিডটা হ্রাস পাবে। তাহলে এই খাবারগুলো কি, লাল মাংস, আমরা যদি অত্যধিক পরিমাণে লাল মাংস খেয়ে থাকি এবং প্রতিনিয়ত খেয়ে থাকি এবং সেই লাল মাংসের মধ্যে বিশেষ করে বলা হয় কিডনি এবং লিভার, এই অঙ্গগুলো যদি আমরা বেশি খাই তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাবে। তাহলে আমাদের এই খাবারগুলোকে কন্ট্রোল করতে হবে। নেক্সট অ্যালকোহল জাতীয় খাবারগুলোকে বন্ধ করতে হবে। আপনি যদি অ্যালকোহলে আসক্ত থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে, আর সেটা যদি বিয়ার জাতীয় খাবার হয় তাহলে তো অবশ্যই সেটা আপনাকে রিমুভ করতে হবে। দেন মিষ্টি খাবার, মিষ্টি জাতীয় খাবার কি, আপনি মিষ্টি জাতীয় পানীয় কোনো খাবার আপনাকে খেয়ে থাকলে, অভ্যস্ত থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটা বন্ধ করতে হবে। এবং যদি কোনো ক্যান্ডি বা ডেজার্ট জাতীয় খাবার বেশি খেয়ে থাকেন আপনি আপনার পছন্দের তালিকা থেকে, সেগুলোকে অবশ্যই আপনাকে বাদ দিতে হবে আপনার শরীরে ফিউরিনের পরিমাণ কমাতে হবে। নেক্সট মাখন, ক্রিম, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো যদি আপনি বেশি খেয়ে থাকেন, বেশি অভ্যস্ত থাকেন, সেখানে আপনাকে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। তারপর নারকেল তেলে এক ধরনের স্যাচুরেট ফ্যাট থাকে, এই স্যাচুরেট ফ্যাটটার কারণে আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। এবং আমিষ জাতীয় কিছু মাছ এবং কিছু সামুদ্রিক মাছ যেটাকে অত্যধিক পরিমাণে খেলে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেই সামুদ্রিক মাছের মধ্যে যেমন টুনা মাছ, এই টুনা মাছের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি থাকে। তাহলে আমরা এই প্রাকৃতিক নিয়মে যদি আমি খাদ্যাভ্যাস লাইফস্টাইল চেঞ্জ করার পরেও আমার মধ্যে ইউরিক অ্যাসিডের লক্ষণগুলো থেকে থাকে বা নতুন কোনো লক্ষণ প্রকাশ হয়, তাহলে আমি কী করবো, তখন অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। তাহলে কখন ডাক্তার দেখাবেন, এরপরেও যদি আপনার মধ্যে কোনো লক্ষণ থেকে থাকে, আপনার জয়েন্টগুলো খুলে থাকে, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টের তাপমাত্রা এবং উচ্চতা অত্যধিক পরিমাণে বেশি থাকে এবং সেটা খুব লাল হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়, এই ইউরিক অ্যাসিডের কারণে আমরা পঙ্গুত্ব পর্যন্ত বরণ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে ইউরিক অ্যাসিড একটু বাড়লে আমি কীভাবে পঙ্গুত্ব বরণ করবো, অবশ্যই আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন, কারণ ইউরিক অ্যাসিডের মাত্রা লেভেল যখন অনেক বেশি পরিমাণে হয়ে যাবে তখন আপনি তো বিছানা থেকেই নামতে পারবেন না, আপনার হাত পা এত পরিমাণে ব্যথা পাবে, এমনকি এমনও আছে যে খুব হাইলি হলে পা বাঁকা হয়ে যায়, তখন আপনি তো পা পাততে পারবেন না, হাঁটতে পারবেন না, তার মানে আপনি পঙ্গুত্ব বরণ করে নিচ্ছেন ইউরিক অ্যাসিডের মাত্রা অত্যধিক হওয়ার কারণে। তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা কোন লেভেলে গেলে আমরা এটাকে অত্যধিক মাত্রা বলবো, তার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখবো। তো সেই ইউরিক অ্যাসিডের ইনভেস্টিগেশনটা কি, ইউরিক অ্যাসিড ইনভেস্টিগেশন লেভেলটা কোন লেভেলে গেলে আমরা এটাকে হাইলি বলবো। পুরুষের ক্ষেত্রে 2.5 থেকে 7 মিলিগ্রাম পর্যন্ত যদি হয়, আর নারীদের ক্ষেত্রে 1.5 থেকে 6 মিলিগ্রামের বেশি হলে আমরা এটাকে হাই ইউরিক অ্যাসিড বলবো এবং অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব এবং মেডিসিন গ্রহণ করব। কারণ মেডিসিন গ্রহণ না করলে তখন যেহেতু আপনার লেভেল ক্রস করে গেছে, তাহলে আপনাকে আর তখন প্রাকৃতিক নিয়মে শুধু আপনাকে কন্ট্রোল করা সম্ভব হবে না, আপনাকে মেডিসিন নিতে হবে এবং আপনার আশেপাশে কোনো একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসককে দেখাবেন। আর যদি আমাদের কিউর পয়েন্টে আসতে চান, অবশ্যই আমাদের কিউর পয়েন্ট আপনার জন্য ওপেন, আর কিউর পয়েন্টে আমরা হোমিও
হোমিওপ্যাথি এই যে সিমটম, আমাদের প্রত্যেকটা সিমটমের উপর আপনার ওষুধে, আপনি রক্তে বৃদ্ধি পেয়েছে নাকি আপনার কিডনিতে সমস্যা হয়েছে, না জয়েন্টের সমস্যা হচ্ছে, না আপনি টিস্যুতে সমস্যায় ভুগছেন, এই প্রতিটা সিমটম কারণের উপর ডিপেন্ড করে যে আপনার সাথে ডায়াবেটিস আছে কিনা, কোলেস্টেরল আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, সব কিছুকে মেনটেন করে আমরা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং এর মাধ্যমে দীর্ঘদিন যাবত আমরা যে চিকিৎসা করে আসছি, ইউরিক অ্যাসিড পেশেন্টগুলো আমাদের একটি 5 থেকে 90% পেশেন্ট আলহামদুলিল্লাহ এখন 100% সুস্থ আছে, তারা স্বাভাবিক জীবনযাপন করে, তারা এই ব্যথা মুক্ত আছে। তাহলে আপনাদের মধ্যে যদি এই ধরনের সিমটমগুলো দেখা দেয়, অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আমাদের কিউর পয়েন্টে আসবেন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট আরেকটা টপিকস নিয়ে আপনাদের মধ্যে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।